গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালকে হারিয়ে দিয়ে তৃতীয়বার ফাইনালে উঠল শুভমান গিলের গুজরাট টাইটান্স। বন্ধুরা 2022, 2023, 2026 5 বছরে 3বার ফাইনাল খেলছে শুভমান গিলের গুজরাট টাইটান্স। রাজস্থান রয়্যালকে হারিয়ে দিয়ে শুভমান গিলের গুজরাট টাইটান্স তারা তাদের হোম গ্রাউন্ডে যাচ্ছে আরসিবির সাথে 31 তারিখে ফাইনাল খেলতে। বন্ধুরা শুভমান গিলের গুজরাট যখন প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হেরে গিয়েছিল একতরফাভাবে আরসিবির সাথে, তখন কিন্তু আমরা জানতাম যে এই গুজরাট কামব্যাক করতে জানে, এই গুজরাট কামব্যাক করবে এবং ফাইনালে পৌঁছাবে, আর সেটাই হলো বন্ধুরা। রাজস্থান রয়্যাল যারা 115 রান টার্গেট 215 রান টার্গেট দিয়েছিল, সেই 215 রানটা শুভমান গিল, সাই সুদর্শন একাই জিতিয়ে দিয়েছিল। দেখো আমরা কিন্তু জানি গুজরাটের পাওয়ারটা কোথায়। শুভমান গিল, সাই সুদর্শন যখন রান করবে তখন গুজরাটকে কিন্তু কেউ আটকাতে পারবে না। দুর্দান্ত সেঞ্চুরি করে শুভমান গিল আবারও জানালো যে প্রেশার ম্যাচে সে রান করতে পারে। দেখো সবসময় শুভমান গিলকে নিয়ে ট্রোলিং করা হয় যে সে নাকি বড় ম্যাচে রান করতে পারে না, কিন্তু শুভমান গিল কালকে দেখালো আসল লিডার কাকে বলে। প্রেশার ছিল কিন্তু দেখো 215 রান কিন্তু সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচে, সেমিফাইনাল ম্যাচে হারলেই বাড়ি, সেই ম্যাচে কিন্তু প্রেশার ছিল। তারপরেও প্রেশারটা হ্যান্ডেল করে শুভমান গিল দুর্দান্ত সেঞ্চুরি করে গুজরাট টাইটান্সকে তাদের তৃতীয়বার তাদের টিমকে ফাইনালে পৌঁছালো। আর এবার হবে আসল খেলা ভাই, এবার হবে আসল খেলা। আরসিবি তারা অলরেডি আহমেদাবাদে বসে আছে, শুভমান গিলের গুজরাট তাদের হোম গ্রাউন্ডে যাবে। আর হোম গ্রাউন্ড ভার্সেস আরসিবির এই লড়াইতে সবথেকে বন্ধুরা আমাদের কিন্তু একটা হাই ভোল্টেজ, এই টুর্নামেন্টের সবথেকে বড় মেগা ফাইনালটা কিন্তু দেখতে যাচ্ছে 31 তারিখে। যদিও রাজস্থানের জন্য একটু খারাপ লাগছে, বৈভব সূর্যবংশীর জন্য খারাপ লাগছে যে ছেলেটা 776 রান করেছে, 72টা 6 মেরেছে, 4বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এলিমিনেটর ম্যাচে আমরা দেখেছিলাম হায়দ্রাবাদের সাথে 29 বলে 97 রান করেছিল, গতকালও গুজরাটের সাথে 47 বলে 96 রান করেছে। একমাত্র বৈভব সূর্যবংশী রাজস্থান টিমকে কিন্তু এই জায়গা পর্যন্ত নিয়ে গিয়েছিল, কিন্তু একা কখনোই প্লেয়াররা নিজের টিমকে ফাইনালে বা জেতাতে পারে, ট্রফি জেতাতে পারে না। সবাইকে ভালো খেলতে হয়। দেখো জয়সওয়াল ভালো খেলেনি, রেহান পারাক সে তো ক্যাপ্টেন্সির যোগ্যতাই রাখে না, কারণ সে বাজে ক্রিকেট খেলে। কিন্তু একা বৈভব সূর্যবংশী সে রাজস্থান টিমকে এই জায়গায় নিয়ে এসছে। এমনকি গতকাল ম্যাচ হারের পরে সে ডাগআউটে বসে বসে কাঁদছিল, এটা দেখে সত্যি খুবই খারাপ লেগেছিল। কি বলবে বন্ধুরা, গুজরাট টাইটান্স আরসিবির সাথে ফাইনাল খেলছে, এই ম্যাচটা তোমরা কি নজরে দেখো বা কোন টিমকে বেশি শক্তিশালী মনে করো অবশ্যই জানাবে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।